বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এখানে সারিবদ্ধভাবে এই মুহূর্তে একের পর এক দ্রুতগামী বোট সাজানো রয়েছে এবং সারাদিন এই বোটগুলি গভীর সাগরে চলমান অবস্থায় ছিল। এই মুহূর্তে ডাঙায় এসে বিশ্রাম করছে। আগামীকাল সকালেই পর্যটকদের সঙ্গে নিয়ে ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। সেখান থেকে সে চলে যাবে গভীর থেকে গভীর সাগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে সাগর নিঝুম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। বাতাসের তাড়নায় যখন সাগরের এই ঢেউগুলি আছড়ে আছড়ে পড়বে, তখন ঢেউয়ের ছন্দে ছন্দে এই বোটগুলিও জলের উপরে নাচতে থাকবে। কিছু বোট উপরে তুলে রাখা হয়েছে। সারাদিনের দ্রুত বেগে চলবার পরে ডাঙায় তুলে ধোয়া মোছা বা রিপেয়ারিংয়ের কাজ করছে। কারণ কাল সকালেই এই সমস্ত দ্রুতগামী বোট বোঝাই করে একের পর এক পর্যটকরা ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে যেটিতে আলোকমালায় সজ্জিত হয়ে গেছে। অন্ধকার ঘনিয়ে আসলে পরে এখানকার সৌন্দর্যকে আরো চমৎকারভাবে চোখের সামনে ফুটে উঠবে। এই মুহূর্তে পর্যটকের কোনো ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সকাল হতেই একের পর এক পর্যটক এখানে এসে ভিড় করবে। তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে সাগর। এই সাগরের বুক চিরে যখন একের পর এক দ্রুতগামী এই বোটগুলি ছুটে যাবে, তখন সে দৃশ্য অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে উঠবে। এখানে অপেক্ষা করে আছে একটা দ্রুতগামী বোট ডাইভিং বা প্যারাসেলিংয়ের উদ্দেশ্যে। এই বোটটাও সকাল হতেই ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। সেখানে একের পর এক পর্যটক প্যারাসেলিংয়ের মাধ্যমে তারা তাদের আনন্দ উপভোগ করে যাবে। চারিদিকেই সারিবদ্ধভাবে সাজানো রয়েছে একের পর এক দ্রুতগামী বোট। সাগরের মাঝখান থেকে এক একটা দ্বীপ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সাগরের সৌন্দর্যকে এখানে বাড়িয়ে দিয়েছে। অনেকেই এখানে বসে আছে সাগরের রূপটাকে কাছ থেকে দেখবার জন্য। সাগরের মৃদুবন্ধ ঢেউয়ের মধ্যে যেন তাদের হৃদয় হারিয়ে যাচ্ছে। গঙ্গা পদ্মার যে অপরূপ সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে, সাগরের অতুলনীয় সৌন্দর্যও ঠিক তেমনি অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে ওঠে। পড়ন্ত বেলায় আকাশের সিঁদুরে মেঘ অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে। সন্ধ্যাকালে এই মেঘ মনে হয় সিঁদুর দিয়ে সাজিয়ে রেখেছে। চারিদিকেই এই সিঁদুরে মেঘগুলি পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে সব দিকেই
পরিপূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন বিরল দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে, হৃদয়ের মাঝে যেন একটা সাড়া জাগিয়ে চলে যায় যে শ্বেত শুভ্র মেঘ সারাদিন আকাশের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যায়, কিন্তু এই মুহূর্তে সিঁদুরে মেঘ সমস্ত আকাশ জুড়ে পরিপূর্ণ হয়ে গেছে এবং আকাশের অতুলনীয় সৌন্দর্যকে আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। চারিদিকেই চমৎকার মেঘের আনাগোনা। তার মধ্যে উঁচু উঁচু নারকেল গাছ যেভাবে দাঁড়িয়ে আছে আকাশের সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে কোনো শিল্পী তার তুলি দিয়ে এমন সুন্দর একটা ছবি এঁকে দিয়েছে। বহুদূর পর্যন্ত এই গাছপালা, নীল আকাশের সৌন্দর্য, সিঁদুরে মেঘের সৌন্দর্য এখানে একটা অতুলনীয় রূপ তৈরি করে দিয়েছে, যে রূপের মধ্যে যেন হৃদয় বারবার হারিয়ে যায়। এমন অতুলনীয় দৃশ্য দেখবার জন্যই পর্যটকরা ছুটে আসে এবং এর মধ্যেই পড়ন্ত বেলায় পাখিরাও উড়ে উড়ে বেড়াচ্ছে। তারা মনের আনন্দে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ছুটে যাচ্ছে। তারাও যেন এই সৌন্দর্যে অভিভূত হয়ে দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে। সম্পূর্ণ বেলা ডুবে গেলে পরে এরাও তাদের বাসায় ফিরে যাবে। এই মুহূর্তে তারা মনের আনন্দে এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে। পরিবেশের সৌন্দর্য যেন অদ্ভুতভাবে তারা ফুটিয়ে তুলেছে। এই পাখিগুলি সুইফট পাখি নামেই পরিচিত। অত্যন্ত গতি সম্পন্ন এই পাখি দ্রুত বেগে চলাফেরা করে এবং তারা যে মুখের লালা দিয়েই বাসা তৈরি করে, অত্যন্ত দামে সেই বাসাগুলিও নাকি বিক্রি হয়ে থাকে। লোকজন সেই সমস্ত বাসাও সংগ্রহ করে। এই সমস্ত পাখি গোপন কোনো স্থানে তারা তাদের বাসা তৈরি করে। লোকেরা কিন্তু তাদের সেই বাসাগুলো নির্দিষ্ট জায়গা থেকে খুঁজে আনে। আকাশ থেকে উড়ন্ত পাখিরা যখন উড়ে উড়ে চলে যায়, আকাশের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে যায়। তারা সুদূর আকাশের কোনো এক প্রান্তে গিয়ে তাদের বাসায় একসময় পৌঁছে যাবে। সাগরের উপর থেকে যখন তারা উড়ে যায়, অতুলনীয় সৌন্দর্যের মধ্যে তারা যখন হারিয়ে যায়, চমৎকারভাবে তখন এই সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে। সাগরের নিঝুম নিস্তব্ধ রূপ হৃদয়কে যেন সাড়া জাগিয়ে দেয়। মনে হয় নিঝুম নিস্তব্ধভাবে সাগর এখানে পড়ে আছে। মনে হয় যেন পায়ে হেঁটে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত চলে যাওয়া যাবে, কিন্তু সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই একের পর এক
এই যানবাহনের সাহায্যেই তারা সাগরের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তারা ঘুরে ফিরে আসে এবং সাগরের সৌন্দর্যে অভিভূত হয়ে যায়। সাগরের টলটলে জল, সাগরের মৃদুমন্দ ঢেউ সব কিছুই যেন হৃদয়কে আকৃষ্ট করে ফেলে, যে এখানে সৌন্দর্যের একটা অতুলনীয় ভাণ্ডার যেন সাজিয়ে রেখেছে। পড়ন্ত বেলায় বহু পর্যটক এখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, যেটির উপরে দাঁড়িয়ে তারা পড়ন্ত বেলার এমন অতুলনীয় সৌন্দর্য তারা দেখতে থাকে। আকাশের রঙিন রূপ তাদের হৃদয়কে আকৃষ্ট করে তোলে। যে পড়ন্ত বেলায় আকাশের যে সৌন্দর্য এখানে ছড়িয়ে ফেলে, চারিদিকে যে এক অপরূপ দৃশ্য ফুটে ওঠে, অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকারভাবে তখন এই দৃশ্য যে কোনো মানুষকে অভিভূত করে ফেলে। নীল আকাশের মধ্যে পড়ন্ত বেলার এমন অপরূপ সৌন্দর্য যেন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলে পরে এর সৌন্দর্য শেষ হয়ে যায় না। কিন্তু ক্ষণিকের মধ্যেই অন্ধকার যখন ঘনিয়ে আসবে তখন আর এমন চমৎকার দৃশ্য দেখা যাবে না। তখন এমন দুর্দান্ত দৃশ্য চোখের সামনে থেকে হারিয়ে যাবে। তাই যতক্ষণ মৃদু আলোয় এই দৃশ্য দেখা যায় ততক্ষণ পর্যন্ত পর্যটকরা একের পর এক এখানে দাঁড়িয়ে তারাও ক্যামেরাবন্দি করছে এমন অপরূপ দৃশ্যকে। সূর্য ডুবে গেছে, কিন্তু তার রশ্মি সামান্যতম দেখা যাচ্ছে হলুদ আভাযুক্ত হয়ে। একটু পরে এই আভাও অদৃশ্য হয়ে যাবে চোখের সামনে থেকে। ঠিক আছে, নীল আকাশে এক টুকরো ব্যাগ ফালি চাঁদ আকাশে দেখা যাচ্ছে। আকাশের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। সামান্য এই চাঁদ সমস্ত আকাশকে আলোকিত করে দেবে, সমস্ত পৃথিবীকে আলোকিত করে দেবে, যা কিনা লক্ষ লক্ষ বা কোটি কোটি তারা যেগুলো পারে না, একটা চাঁদ আকাশে সমস্ত পৃথিবীকে আলোকিত করে দেয়। তাই তো আকাশের চাঁদ অতুলনীয়ভাবে এই মুহূর্তে চোখের সামনে দেখা যাচ্ছে। যতই অন্ধকার ঘনিয়ে আসবে চারিদিকে চাঁদের আলোয় পরিপূর্ণ হয়ে যাবে। চারিদিকে আলোক সজ্জা অত্যন্ত সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। যতই অন্ধকার হয়ে যাবে তখন আরো সুন্দরভাবে এই দৃশ্য দেখা যাবে। পাখিরাও মনের আনন্দে এই আলোর চারিপাশে ঘোরাফেরা করছে। এই দৃশ্য চট করে দেখা যায় না, কেবলমাত্র পড়ন্ত বেলায় এখানে আসলে পরে এমন অতুলনীয় দৃশ্য চোখের সামনে বারবার ফুটে ওঠে। ঝাঁকে ঝাঁকে পাখি এই মুহূর্তে এসে খেলা করে বেড়াচ্ছে। তাই সমস্ত দিক ঘোরাফেরা করবার পরে পর্যটকরা এখানে বেড়াতে আসে কেবলমাত্র
এখানকার এই নৈসর্গিক দৃশ্যকে চোখের সামনে দেখার জন্য। পৃথিবী যেমন তার সৌন্দর্যকে উজাড় করে ঢেলে দিয়েছে, এখানে তেমনি পাখিরাও তাদের অতুলনীয় সৌন্দর্যের মধ্যে যেন হারিয়ে যাচ্ছে এবং সবার হৃদয়কে আকৃষ্ট করে যাচ্ছে। চলো উধর চলো। এই মুহূর্তে একখানা যাত্রীবাহী জাহাজ ধীরে ধীরে এই জেটির দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই এখানে এসে এই জেটিতে দাঁড়িয়ে যাবে এবং যাত্রীরাও জেটিতে নেমে যাবে। তারপর তারাও চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক কাল সকাল 5টার সময় আবার এখান থেকে এই জাহাজখানায় এখান থেকে যাত্রা করবে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। এই মুহূর্তে এই জাহাজখানা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক দ্বীপে এসে পৌঁছে গেছে। একটু দূরেই দেখা যাচ্ছে লাল আলোর সিগন্যাল সাবধান করে দিচ্ছে যাতে করে কোনো বোট বা নৌকা ওদিকে না যায়। জাহাজখানা ধীরে ধীরে জেটিতে এসে ভিড়বার চেষ্টা করছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক দ্বীপে আসবার একমাত্র সাধন হলো এই সমস্ত জাহাজ, যার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার পর্যটক হ্যাভলক দ্বীপে এসে নেমে যায় এবং হ্যাভলক দ্বীপের চারিদিকে যে সৌন্দর্য ছড়িয়ে আছে সেই সৌন্দর্যের মধ্যে তারা বিলীন হয়ে যায় এবং দ্বীপের সমস্ত দিক ঘোরাফেরা করবার পরে তারা এই ধরনের জাহাজই আবার তারা পৌঁছে যায় পোর্ট ব্লেয়ারে। তারপর তারা পৌঁছে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যে। ভ্রমণ পিপাসু মানুষ তাই প্রতিনিয়তই দেশ থেকে দেশান্তরে তারা বেড়াতে আসে এবং আনন্দের সাথে তারা আন্দামানের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে ফিরে বেড়ায় এবং একটা নতুন অভিজ্ঞতাকে সঙ্গে করে তারা ফিরে যায়। তারা এখানকার সংস্কৃতি, এখানকার ভাষা, এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। তারপর এখানকার চারিদিকের যে সৌন্দর্য ছড়িয়ে আছে তারা ক্যামেরা বন্দি করে সঙ্গে করে নিয়ে যায় তাদের গন্তব্যে। আবার নতুন পর্যটক ছুটে আসেন এখানকার অতুলনীয় সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। এবং এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।